আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাই হোক, আজকে আমরা শিখব কোরিয়ান ভাষায় কিভাবে 12 মাসের নাম গণনা করা হয়। আসেন দেখি। 12 মাসের নাম। আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম দাল মানে মাস এবং ওয়াল মানে মাস। ডাল মানেও মাস, ওয়াল মানেও মাস। তাহলে আমরা এখন শিখবো কিভাবে কোরিয়ান ভাষায় 12 মাসের নাম বলা, যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে ডিসেম্বর পর্যন্ত। আসেন শুরু করি। আমাদের যেরকম বাংলা ভাষায় 12টা মাসের 12টা নাম আছে, ইংলিশে যেরকম 12টা নাম আছে, কোরিয়ান ভাষায় ওইভাবে ওদের নাম নেই। ওরা, আমরা যেরকম বলি না, অনেকে ব্যবহার করে এরকম যে 1 মাস, 2 মাস, 3 মাস। কোরিয়ানরা ওইভাবেই 12 মাসের নাম গণনা করে। আর এর জন্য এরা ইউজ করে সাইনো কোরিয়া। দেখেন কি, নর্মালি আপনাদের সামনে এরকম আসবে যে এই ওয়ানের সাথে কি আসবে, এই উ অল, ওয়াল। কে এলো? অনরে কি বলে সাইনো কোরিয়া? হ্যাঁ, ইল। ইল উ অ ইলওয়াল মানে কি? ইলওয়াল মানে কি? জানুয়ারি। হ্যাঁ, ইলওয়াল মানে জানুয়ারি। আর এইটাকে যদি আমরা লিখি তাহলে কি হয় দেখেন, এই ইল, এটা হলো উয়াল। তাহলে এই উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে, যেহেতু এখানে বাসিমের পরে কি আছে, স্বরবর্ণ আছে, তাহলে এই বাসিমটা উপরে চলে যাবে। কি হবে? হ্যাঁ, ই রু অল। হ্যাঁ, কি হবে? ই রুয়াল। হ্যাঁ, ই রু ইরুয়াল মানে কি? জানুয়ারি। তা কোরিয়ান ভাষায় আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ওরা এক, এই 1, 2, 3 এটাকে ইউজ করে। আর এটা আপনার কি হয়, সাইনো কোরিয়াতে ওরা ব্যবহার করা হয়। আমি এবার পুরোটা লিখতেছি, আপনি দেখেন। কি হলো? ইলওয়াল, ইওয়াল, সামওয়াল, সাওয়াল, ওওয়াল, ইউকওয়াল, তারপরে কি আছে, সিলওয়াল, ফালওয়াল, খুওয়াল, শিবওয়াল। হ্যাঁ, এইভাবে আপনারা 1 থেকে 12 পর্যন্ত গণনা করলে, আপনার সাথে যদি ওয়ালকে যোগ করে দেন, 1 বলবেন আর ওয়াল বলবেন, তাহলে কি হয়ে গেল? জানুয়ারি। 2 এর সাথে ওয়াল, ফেব্রুয়ারি। 3 এর সাথে ওয়াল, মার্চ। এইভাবে আপনারা গণনা করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের 1 থেকে 12 মাসের নাম গণনা হয়ে যাবে। কিন্তু দুইটা জায়গায় একটু ব্যতিক্রম আছে, যেরকম এই 6 কি বলা হয়? সাইনো কোরিয়ায় 6 বলা হয় হলো আপনার ইউক। হ্যাঁ, প্ল্যান কি হবে? ইউক ওয়াল। হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় আর এই জায়গাটায় একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা কি? এই ব্যতিক্রমটা হলো, এই ইউকের এই নিচে যে গিয়ক, হ্যাঁ, বাসিমের গিয়কটা থাকবে না, শুধু ইউ ওয়াল হবে এরকম। হ্যাঁ, ইউ উ অল, শুধুমাত্র এই রূপটা হবে। হ্যাঁ, আর এই 10টা বলা হয়, এইটা হলো 10 মানে কি? শিব। তাহলে হচ্ছিল কি? শিব ওয়াল, শিব ওয়াল। কিন্তু এইখানে উচ্চারণ হবে শিব ওয়াল, এই বিয়োগটা থাকবে না। শুধুমাত্র এইটাই আর এইটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এইটা হবে আপনার ইউ ওয়াল, এটা হবে শিব ওয়াল। শিবের ব হবে না এখানে, বাস্তবে যে ব থাকে ওটা ওই হবে না, এটা কি? শি ওয়াল। আর এটা হবে কি? ইউ ওয়াল। হ্যাঁ, এছাড়া এছাড়া প্রত্যেকটা শব্দ আপনার 1, 2, 3, 4, 5, 6 আপনি ইউ হবে শুধু, তারপরে 7, 8, 9, 10, 11, 12
একেবারে আপনার সাইনও করে যেরকম আছে ওই রকম আপনারা বলবেন, উচ্চারণ করবেন। এইবার এইটা আপনাদের বোঝানোর জন্য এই রূপটা ছিল। এখন আমি আপনাদেরকে কোরিয়ান ভাষায় লিখে রেখেছি সব। এই দেখেন আমাদের কি হলো, ইল ওয়াল, ই ওয়াল, সাম ওয়াল, সা ওয়াল, ও ওয়াল, ইউ ওয়াল, সিল ওয়াল, ফাল ওয়াল, খু ওয়াল, শি ওয়াল, শিবি ওয়াল এন্ড শিবি ওয়াল। এবার দেখেন উচ্চারণগুলো কি হয়। ইল ওয়াল, তাহলে কি হবে, এই বাস্ট্রিমের পরে কি আছে, স্বরবর্ণ আছে, তাহলে এই বাস্ট্রিমটা ওইখানে গিয়ে এর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে। তো উচ্চারণ কি হবে, ইরি ওয়াল, হ্যাঁ, ই রুয়াল, হ্যাঁ, কি হলো, ই রুয়াল, হ্যাঁ, ই রু ইরওয়াল মানে কি, জানুয়ারি। ই ওয়াল, হ্যাঁ, ই উ ইওয়াল মানে ফেব্রুয়ারি। সা মুয়াল, হ্যাঁ, কি হবে, সা মু সামুয়াল, হ্যাঁ, এই নিয়মটা উপরে গিয়ে এর পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হলো, কি হলো, সামুয়াল। আবার কি আছে, সাওয়াল, হ্যাঁ, তুমি তো একটু বেশি বোঝালো সা বলা না হইছে না সারা জীবন দোষ তো আমারই থাকে। সা ওয়াল, সাওয়াল। তারপর কি আছে, ও ওয়াল, হ্যাঁ, ও উ ও ওয়াল। ঠিক আছে, ইউ ওয়াল, হ্যাঁ, ইউ ইউ ওয়াল, হ্যাঁ, ইউ ওয়াল। এটা মূলত ইউ, সেই ইউকের বিয়োগ থাকবে না, শুধুমাত্র ইউ থাকবে, তাহলে কি না, ইউ ওয়াল। এটা কি, সি রুয়াল, এই চয়েস আছে সি রু, সি রুয়াল, হ্যাঁ, ফা রুয়াল, ফা রু ফারওয়াল। এটা কি, খুওয়াল, খু উ খুওয়াল। কি 10টা বলে শিব, শিবের বিয়োগ বিয়োগ থাকবে না, শুধুমাত্র সি ওয়াল, হ্যাঁ, সি সি ওয়াল। এবার এটা আবার এইখানে আবার এই 11, 12 এটা আবার বিয়োগ বিয়োগ এই সিওতের সাথে বাস্তিন থাকবে, বিয়োগ থাকবে, যেমন শিবি রুয়াল। ঠিক আছে, উচ্চারণ এই সি বি রু ওয়াল। এই দেখেন এই বিয়োগটা এখানে যাবে, তাহলে কি হলো, সি বয়স্কারের বি, শিবি, এই বিয়োগ ওখানে যাবে, শিবি শিবি রুয়াল। ওটা কি আছে, শিবি ওয়াল, এই সি বি উ অল, হ্যাঁ, সংস্কৃতে সি বিয়োগ উপরে, তাহলে সি বি ওয়াল, সি বি ওয়াল। তাহলে কি হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইটা হলো আপনার সাইনও করিয়ে দিয়ে গণনা করা হয়। আমাদের ইরওয়াল, ইউয়াল, সামওয়াল, সাওয়াল, ওওয়াল, ইউয়াল, সিরওয়াল, ফারওয়াল, খুওয়াল, শিওয়াল, শিবিরওয়াল এন্ড শিব ইউয়াল। তাহলে গেল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এইভাবে আপনার কোরিয়াতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলা হয় বা গণনা করা হয়। যাই হোক, এইটা ছিল আপনাদের মাসের নাম, মাসকে আপনারা এইভাবে বলবেন, এই যে আপনাকে নোট করে নেন। এটা আসলে মুখস্থ করার কিছু নাই, কারণ আপনারা এই ইল থেকে আপনার এই সিবি পর্যন্ত জানেন, মানে 1 থেকে 12 পর্যন্ত আপনার মুখস্থ অলরেডি হয়ে আছে। আর ওয়াল মানে মাস, এটা আপনারা জানেন। সো জাস্ট আপনারা মানে টেকনিক্যালি মিলাইলেন এবং 1 থেকে 12 পর্যন্ত, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের জানা হয়ে গেল। তো আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি আপনারা যদি না বুঝে থাকেন, যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়, কোনো লেখা যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।